عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى بعد المغرب 6 ركعات لم يتكلم فيما بينهن أعدل له بعبادة 12 سنة رواه الترمذي। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যেই ব্যক্তি মাগরিবের নামাজের পর কোন প্রকার কথাবার্তা অশ্লীল কাজ না করে 2 রাকাত করে 6 রাকাত নফল নামাজ আদায় করবে, অর্থাৎ সালাতুল আওয়াবিনের নামাজ পড়বে, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই 6 রাকাত নামাজকে কেন্দ্র করে বান্দার আমল নামায় টানা 12 বৎসর নফল ইবাদতের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। আরেকটি হাদিস হচ্ছে عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى الفجر بجماعة ثم قعد ويذكر الله تعالى حتى تطلع الشمس ثم صلى ركعتين كانت له كأجر حجة وعمرة تامة رواه الترمذي। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যেই ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করলো, অতঃপর জায়নামাজে বসে রইল, সূর্য উদয় হওয়ার আগ পর্যন্ত তাসবিহ তাহলিল আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরে মশগুল থাকলো, সূর্য উদয় হওয়ার 14 কিংবা 16 মিনিট পর 2 রাকাত নফল নামাজ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির আমল নামায় 2 রাকাত নফল নামাজের পরিবর্তে কবুল একটা হজ, কবুল একটা উমরার সমান পরিপূর্ণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করবেন। সুবহানাল্লাহ। সেটি হচ্ছে সালাতুল ইশরাক। সালাতুল ইশরাকের 2 রাকাত নামাজ, এর সাথে আল্লাহ এর বিনিময়ে একটা কবুল হজ, একটি কবুল উমরার সওয়াব দিলেন, শুকরিয়া স্বরূপ আরো 2 রাকাত নফল নামাজ পড়বেন, মোট 4 রাকাত। আল্লাহ পাক আমাদেরকে বেশি বেশি নেক আমল করে আল্লাহর প্রিয় হওয়ার তৌফিক দান করুক, বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।